জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আপনারা জানেন, আলোচনা পত্রিকা এবং স্বস্তি সেবক পত্রিকাতে সন্তান পালন প্রসঙ্গে বলে একটা চ্যাপ্টার থাকে। তো আশা করি আপনারা যারা কালেক্ট করেন প্রত্যেক মাসে এই আলোচনা পত্রিকা এবং স্বস্তি সেবক, তারা এই সন্তান পালন প্রসঙ্গে চ্যাপ্টারটা একটু মন দিয়ে পড়বেন। শুধু যে নিজের জন্য তা নয়, অপরকে বোঝানোর চেষ্টা করতে হয়। এই চ্যাপ্টারটা যে দেওয়া হয়েছে এটা আমাদের প্রত্যেকের জন্য। আমরা বাবা মায়েরা অনেক দোষ করি, তা আবার অনেকে সংশোধন করি, অনেকে সংশোধন করি না। আমরা বাবা মায়েরা সিদ্ধান্ত নিতে পারি না, অনেক সময় দিশেহারা হয়ে যায়, কখন কি করব এবং বিভিন্ন রকমের সমস্যায় পড়ি। তো এই বইগুলোকে কালেক্ট করে এই সন্তান পালন প্রসঙ্গের চ্যাপ্টারগুলো যদি আমরা প্রায় পড়তে থাকি, তাহলে আমাদের কিন্তু অনেকখানি জ্ঞান হবে। আমাদের বাস্তব জীবনকে প্রায় গ্রাস করে ফেলেছে ভার্চুয়াল জীবন। ক্লাস 1-এর ঋতুরাজ বিকেলে খেলা ছেড়ে মজে থাকে কার্টুনে। সোফায় হেলান দিয়ে ফোনে কার্টুন দেখা তার চাই। ফোন না দিলে সে কেঁদে বাড়ি মাথায় করে তোলে। ক্লাস 9-এর অমৃতাও রাত জেগে সিরিজের পর সিরিজ দেখেই চলেছে। মা বাবার ঘুমিয়ে পড়লেই অন্ধকার ঘরে একটা নীল আলো জ্বলে। চোখের কাছে ক্রমশ ফোন চলে আসে তার। এবার এর কারণটা খুঁজতে হবে। পেরেন্টিং কনসালট্যান্ট পায়েল ঘোষ বললেন, ডিজিটাল নেশা কেন হচ্ছে, আগে তার কারণটা খুঁজে বার করতে হবে। অনেক সময়ই দেখা যায় বাড়িতে মা বাবার ঝগড়া অশান্তি থেকে মুক্তি পেতে সন্তান ফোন নিয়ে বসে। অনেক বাড়িতে আড্ডার পরিবেশ থাকে না, তখন তারা মনের খোরাক খুঁজে পায় ভার্চুয়াল জগতেই। অনলাইন ক্লাস শুরু হওয়ার আগে পর্যন্ত অনেক শিশুই হয়তো কোনো ল্যাপটপ ধরতো না, কিন্তু এখন তারা এই জিনিসটা হাতে নিচ্ছে, ব্যবহার শিখছে, ফলে তার প্রতি আকর্ষণও বাড়ছে। এখন কথা হলো, আপনি আপনার ঘরের মোবাইল, ল্যাপটপ এই জিনিসগুলো কোথায় রাখবেন, কোথায় রাখলে ভালো হয়, কি করতে হবে? ভার্চুয়াল ও বাস্তব জীবনের ব্যালেন্স করতে হবে। পড়াশোনার জন্য, শেখার জন্য ডিজিটাল অবশ্যই একটি মাধ্যম। দেখুন, ফোনটার দুটো দিক আছে, একটা ভালো দিক, একটা মন্দ দিক। কথা হচ্ছে, ফোন ছাড়া এখন চলে না। ফোনের মাধ্যমে পড়াশোনা, এমনকি যে মাস্টারমশাই বাড়িতে টিউশন পড়াতে আসছেন, কিংবা আপনি আপনার ছেলেকে যেখানে টিউশন পাঠাচ্ছেন সেই মাস্টারমশাইও হোয়াটসঅ্যাপে সব কিছু হোমওয়ার্ক পাঠিয়ে দিচ্ছেন এবং ফোন দেখে আপনার ছেলে ঘরেই হোমওয়ার্ক করে নিচ্ছে। স্কুলের কিছু বাড়তি জিনিস যেগুলো করানো হয়নি, বাড়িতে শিক্ষক মহাশয় কাজটা করিয়ে একটা গ্রুপে পোস্ট করে দিচ্ছেন। ক্লাসের ছেলেরা সেই গ্রুপ থেকে কালেক্ট করছে তাদের পড়া। এই এক মাধ্যম। আমাদের ক্ষেত্রেই দেখুন না, অনলাইনে ইষ্টভীতি, ঘরে বসেই ইষ্টভীতি দিতে পারছি সঠিক টাইমে, কোথাও যেতে হচ্ছে না। তাহলে দেখুন, ফোন না হলে চলে না। আগে আমাদের ইলেকট্রিক বিল দিতে হতো একদম অফিসে গিয়ে লাইন দিয়ে। আমাদের ব্যাংকে টাকা জমা দিতে হলে এখন আমরা কি করছি, ব্যাংকে টাকা জমা দিতে হলে লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সময় লাগছে। এখন এই বর্তমান অবস্থায় এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ঘরে বসে টাকা ট্রান্সফার করে নিচ্ছি ফোনের সাহায্যে, 1 সেকেন্ডে ইষ্টভীতি পাঠিয়ে দিচ্ছি। সমস্ত ঘরের কাজ ফোনের মাধ্যমে করা যাচ্ছে। একটা জিনিস এনেছে বাড়িতে, সেটা রান্না জানি না, সাথে সাথে ইউটিউবে সার্চ করছি। তাহলে এখন আমরা ফোনের ওপর কতটা ডিপেন্ডেন্ট। এগুলো কয়েকটা ভালো দিক। আবার মন্দ দিক বলতে গেলে, ফোন ছাড়া চলে না, ফোন লাগবেই। ফোন ছাড়া কোনো মুহূর্তেই আমাদের চলবে না। আমার বাচ্চা খাবে, তার জন্য ফোন চাই। আমার বাচ্চা কাঁদছে, তাকে ভুলাবো আমি নয়, ফোন। আমার বাচ্চা একটা ভালো জামা পরবে, তার জন্য অনলাইনে জামা আমি দেখব, বেছে নেব, তার জন্য চাই ফোন। আমার ছেলে ঘুমোবে, তার জন্য চাই ফোন।
আমার ছেলে পড়বে, তার জন্য চাই ফোন। তাহলে ফোন যে দুটো দিক, একটা ভালো দিক, একটা মন্দ দিক। এমন এমন মানুষ আছে ফোনের নেশা এতটাই বেড়ে যায় চোখের ঘুমটাও চলে যায়, দিনের পর দিন চেহারার উজ্জ্বলতা কমতে থাকে। যারা ফোন তৈরি করেছে তারা এর অপকারিতা জেনে তাকে আর হাতে নেয় না, কিন্তু আমাদের দেশে আমাদের বর্তমান অবস্থায় ফোনটা আমাদের খুবই উপকারী হয়ে গেছে। তার জন্যই কথা হচ্ছে ফোন রাখবেন কোথায়। বাড়ির মধ্যে ভার্চুয়ালও কি করতে হবে, ভার্চুয়াল ও বাস্তব জীবনের ব্যালেন্স করতে হবে। পড়াশোনার জন্য, শেখার জন্য ডিজিটাল অবশ্যই একটি মাধ্যম, কিন্তু সবসময়ের সঙ্গী নয়। এই লক্ষণ রেখাটা টানতে হবে বাবা মাকে। রুটিন করে সন্তানকে ঘর গোছানোর কাজ, গাছে জল দেওয়া, বাগান পরিচর্যার কাজ শেখানোটাও জরুরি। সন্তানের আগ্রহ থাকলে রান্নার কাজেও তার সাহায্য নিতে পারেন। আপনি গাছ লাগাতে শেখান, আপনি বাগান পরিষ্কার করতে শেখান, বাগান তৈরি করা শেখান, এমনকি রান্নায় জোগাড় হিসেবে আপনি আপনার ছেলেকে রাখুন। দেখুন তার মনটা কতখানি পরিবর্তন হয়। আর বর্তমান আচার্যদেব তো বললেন যে নন ফায়ার কুকিং শেখাতে, স্যালাড তৈরি করা, কোনো চটপটি বানানো, মশলা মুড়ি বানানো, এগুলোর জন্য তো গ্যাসের কাছে, উনুনের কাছে তাপে দাঁড়াতে হয় না, যেটার জন্য ভয় লাগবে। এই ছোট্ট ছোট্ট খাবার তৈরি করার কাজ, আপনি মশলা চাট পেয়ারা তৈরি করছেন, গাছ থেকে পেয়ারা পেড়ে বাচ্চাকে শেখান। ছোট ছোট করে কুচি কুচি করে পেয়ারাকে কেটে কাঁচা লঙ্কা, আম তেল, যা যা মশলা দেবেন, বিট লবণ সব কিছু মাখিয়ে একটা মিক্সচার বানানো হলো। সেটা মা ছেলে বসে দুজনে খেলেন, বিকাল টাইমটা একটা টাইম পাস হলো, ছেলেটাও মনটা পরিবর্তন হলো। ছেলের সাথে নিজে খেলুন, খেলার উপকরণ নিজে কিনুন, ব্যাডমিন্টন, তারপর ক্যারাম, লুডো, ক্যারাম, এগুলো ইনডোর গেম, এগুলো আমরা ঘরে বসে খেলতে পারি। আপনার ছেলে এবং আপনি দুজনেই তৃপ্তি পাবেন, আপনারও সাংসারিক চিন্তার যে একঘেয়েমি তা কেটে যাবে, আর ফোনের উপর নির্ভরতা অনেকখানি কমে যাবে। ছোট থেকে যদি ফোন হাতে দেওয়া হয় তাহলে সে আর ফোনটাকেই সে আঁকড়ে ধরবে। এই দু একটা কথা আমি নিজের থেকে বললাম। তারপর লেখা আছে, বাড়ির মধ্যেই একটা খোলামেলা জায়গায় সন্তানকে ছেড়ে দিন। সেটা ছাদ, জানালার ধার বা বারান্দা, সব কিছুই হতে পারে। সেখানে ও নিজের মধ্যে লিখুক, ছবি আঁকুক, কিংবা চুপ করে বসে আকাশ দেখুক। ওকে ওর মতো থাকতে দিন। সেখানে একটা দূরবীনও তুলে দিতে পারেন হাতে, তা দিয়েও নানা রকম পাখি দেখতে পারে। প্রকৃতির সঙ্গেও একটা সখ্যতা গড়ে উঠবে। অনেক বাচ্চাই বিছানায় শুয়ে শুয়ে খেতে খেতে, এমনকি স্নান ঘরেও ফোন ঘাঁটতে যায়। এটা সে বাবা মাকে দেখেই শিখেছে। এই অভ্যাসের পাল্টানোটা খুব জরুরি। আচ্ছা, এরপরে শুনুন, বাড়ির মধ্যেই কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ রাখার একটা আলাদা জায়গা, অর্থাৎ ডিজিটাল স্পেস তৈরি করা দরকার। ধরুন একটা ঘরে বা টেবিলে সেসব রাখা হলো। সে যখন ডিজিটাল কাজ করবে তখন সেই ঘরে বা টেবিলে করবে। তাহলে সেই জায়গাটা ছেড়ে যখন সে বেরোবে, মানসিকভাবে ভার্চুয়াল জগৎ ছেড়ে বাস্তবের জীবনে পা রাখতে পারবে। প্রথম থেকে কষ্ট হলেও এই পদ্ধতিটা কিন্তু বেশ কার্যকরী। সন্তান যদি ছোট হয় তার হাত থেকে ফোনটা সরিয়ে রাখাটা খুব জরুরি। সে সময় হাতে তুলে দিন বই, খেলনা, হারমোনিয়াম, এগুলো। সে কোনো কার্টুন ক্যারেক্টারের ভক্ত হলে সেই কার্টুন ফোনে না চালিয়ে উপরে লেখা একটি বই কিনে দিতে পারেন। সেই বইটি হোক আপনার সন্তানের সঙ্গী। আসল কথা, আমরা বড়রা এগুলো করি না এবং বাচ্চাদের শেখাই করতে। বড়রা যদি করি, আমাদের আচরণ দেখেই কিন্তু তারা শিখবে। ডিজিটাল ও বাস্তব জীবনের মধ্যে ব্যালেন্স করতে পারলে তবেই তা স্বাস্থ্যকর হবে। আর সন্তানের মধ্যে এই সুঅভ্যাস গড়ে তোলবার গুরুভার মা বাবাকেই নিতে হবে। আমি সেদিন দেখলাম কয়েকদিনের বাচ্চা, তার হাতে ফোন। বাবা মা ট্রেনে যেতে যেতে তারা নিজের গল্প করছে, একটা করে হাতে প্যাকেট আছে মশলা মুড়ি দুজনে খেয়ে চলেছেন। আর এক সাইডে ছেলেটা বসে আছে, খুব 5 থেকে 6 বছর বয়স হবে। ও কিন্তু বসে বসে একরকম ফোন দেখে চলেছে। আমি বারবার দেখছি, উকি মেরে দেখার চেষ্টা করছি ও কী দেখছে। দেখছি ফোনের শর্ট দেখছে। এত আকৃষ্ট হয়ে গেছে, বাবা মা যদি কোনো স্টেশনে নেমেও পড়ে কিংবা বাবা মা হারিয়ে যায়, ও জানতে পারবে না। থাকবার জন্যে সে কিন্তু ছেলের হাতে ধরিয়ে দিয়েছে একটা ফোন।
তাহলে বুঝুন ফোনের মন্দ দিকগুলো আর ভালো দিকগুলো নিজেরাই দেখুন, আর এর থেকে নিজেদেরকে একটু সরিয়ে রাখুন, অন্তত বাচ্চাদের সামনেই আচরণটা করুন। এইভাবেই আমরা যদি এই রকমটা করি তাহলে ফোন থেকে আমরা রক্ষা পাবো। মোবাইল ফোন নিয়ে আমাদের যে আচরণগুলো তৈরি হচ্ছে দিনের পর দিন, তা কিন্তু বড্ড লজ্জাজনক। আজকে যেটা আমরা শিখলাম এই পাঠ থেকে, সেটা হচ্ছে যে মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ এগুলো রাখার জন্য বাড়িতে অবশ্যই একটা ডিজিটাল স্পেস তৈরি করুন, যেটাতে আপনার সন্তান ভালো থাকবে। এবং প্রথম দিকে এটা করা বেশ সমস্যাজনক, কিন্তু এই পদ্ধতিটা যদি শুরু থেকে করতে পারেন তাহলে আপনি কিন্তু খুবই লাভবান হবেন। এইভাবেই চলুন। আর সন্তান পালন প্রসঙ্গের চ্যাপ্টারগুলো কিন্তু অবশ্যই আলোচনা পত্রিকা পেলে ভালো করে উল্টে পাল্টে পড়ুন, এবং ঘরে সকলে মিলে এই সন্তান পালন প্রসঙ্গের চ্যাপ্টারের কথাগুলোকে আলোচনা করুন। এগুলো কিন্তু ঠাকুরবাড়ির কথাগুলোকে মেনে এবং তার নির্দেশ মেনে, ঠাকুরের নির্দেশ মেনেই কিন্তু এই সমস্ত কথাগুলো লেখা হয়, বলা হয়। তো যাই হোক, সন্তানটা জন্ম দিচ্ছি, তা কালকের ভবিষ্যৎ, তাই ভবিষ্যৎ যাতে জলজলে হয়, নিশ্চিন্তভাবে সব থাকতে পারেন, সেই ব্যবস্থাই কিন্তু নিজেদের করতে হবে। আজকে আলোচনা এইটুকুই। জয় গুরু।